আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। আমিও সুস্থ ও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর তোমরা দেখে এখানে বুঝতে পারছো যে গত রাতে এখানে ঝড় বৃষ্টি আর কি হয়েছে। তো উঠানের আর চারিপাশের অবস্থাগুলো এরকম। তো সকাল সকাল উঠান ঝাড় দিয়ে ঘরটা শাশুড়ি মা মুছে নিয়েছে, আর এদিকে বাইরেটা আমি ধুয়ে নিচ্ছি। তো সব মিলিয়ে মোটামুটি সকালে উঠেই ঘর দোর পরিষ্কার করা কমপ্লিট। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে দেখতে থাকো যে রোজার মধ্যে যখন আমি কোথাও বাইরে যাই, আজকে তো বাইরে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে। তো ছেলের এক্সাম চলছে আর আমি হচ্ছে রোজা তো রয়েছি। তো যাই হোক, রোজা অবস্থায় মেয়েকেও সঙ্গে নিয়ে যাব। তো সব মিলিয়ে আর কি স্কুলে গেলে আমি সারাদিন কিভাবে কি বাড়ির কাজগুলোকে কমপ্লিট করি আর কি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল আমি সকালের সমস্ত কাজ বাইরে সেরে নিয়েছি। ঘর দোর মোছা ধোয়া ওগুলো হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। আর এই যে এখন ছেলে আর মেয়ের জন্য দুবারকার মতো খিচুড়ি করে নিয়েছি। খিচুড়ি এই খেয়ে যাবে আর ফিরে এসে খাবে আর কি। নইলে দেখা যাবে কি সেই বেলা শেষে বা দিন শেষে আর কি ফিরে আমি হয়তো ক্লান্ত হয়ে যাব রোজা অবস্থায়, আর ওদেরও খাবার দিতে লেট হয়ে যাবে। তো সেই কারণে আমি একবারে দুইবারের মতোই খাবারটা করে নিয়েছি। আজকের স্কুলের কোনো ছবি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো এক্সাম দিয়ে বাড়ি ফেরার সময় তখন টোটো ধরবো বলে যখন আমরা ফিরছিলাম, তো এই যে সবজি বাজারের মধ্যে দিয়ে আসা হয়। তো সবজি দেখে তো মানে মনটা ভীষণ আকুবাকু করে। তো যাই হোক, সবজি কিছু নেওয়া হয়নি, নেওয়া হয়েছে সেটা হচ্ছে পুদিনার পাতা আর হচ্ছে ধনে পাতা। আর ফেরার পথে মেয়ে আর কি টোটোর হাওয়াতে ঘুমিয়ে গেছে। তো মেয়েকে ঠিকঠাক করে আমি চেঞ্জ করে নিয়ে এগুলোকে একটু গুছিয়ে রাখবো। তো যাই হোক, এই ধনে পাতাটা নেওয়ার সময় একটা ফিলিংস যেটা আমার মধ্যে হচ্ছিল, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, মানে এরকম কিছু কিছু জিনিস আমার মনে হয়, তার মধ্যে আজকে যেহেতু এটা হয়েছে আমার সঙ্গে নিজের মনের মধ্যে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমি পুদিনা পাতাটা নিয়েছি একজনের কাছে, তো ওনার কাছেই ধনে পাতা ছিল। তো পাতাগুলো পুরো মানে নেওয়ার মতো না, কিন্তু বয়স্ক, তো দেখে আমার খারাপই লাগছিল, মানে উনি দেবেই আর কি। আর তখন তো দুপুর হয়ে গেছে, তো উনিও চাইছেন যতটা সম্ভব বিক্রি হয়ে যাক, কিন্তু আমার নেওয়ার একটু ইচ্ছা নেই আর কি, পছন্দই না, নেওয়ার মতো ছিল না। তাহলে আমি নিতাম, কারণ দাম মাত্র 10 টাকা, কিন্তু নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না, তো নিইনি। তো পাশেরটাতে এত সুন্দর পাতাগুলো ছিল, তো উনি যেভাবে চাইছিলেন যে দিয়ে দিতে, কিন্তু আমি যে নিলাম না, ওই যে একটা ফিলিংস, বয়স্ক বৃদ্ধ লোক, আর ওনার ফিলিংসটা যে আমি বুঝতে পারছিলাম, এই জন্য আমার ভীষণ খারাপ লাগছিল। আর আমি নিয়েছি তার পাশেই, কিন্তু কিছু তো করার ছিল না। কিছু সময় বা কিছু জায়গা বা কিছু পরিস্থিতি এমনই হয় যেখানে না চাইলেও না বলে দিতে হয়, নইলে আমি নিয়ে গিয়ে তো ব্যবহার করতে পারবো না। তো সেই কারণে নিইনি, আর সেই ফিলিংসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো যারা আমার ভিডিওটা দেখছো আর আমার এই কথাটা শুনছো, এমন যদি কারো তোমাদের মনের মধ্যে হয়ে থাকে, তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও তাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটার সঙ্গে এখনও আছো, তো প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের একটা একটা করে লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে। অবশ্যই আমার বন্ধুরা আমাকে আগের থেকে তুলনামূলক একটু তো ভালোবাসা দিচ্ছে অবশ্যই। তো আমি চাই তোমাদের মনে যেন আমি আরও বেশি করে জায়গা করে নিতে পারি। তো তোমরা যদি তোমাদের মনে বা পরিবারে আমাকে জায়গা দিয়ে দাও, তাহলেই কিন্তু আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো বা আমি সামনে এগিয়ে যেতে পারবো, নইলে কিন্তু পারবো না। তো যাই হোক,
তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কিন্তু আমি আমার 2 রকম পাতাকে আমি গুছিয়ে নিয়েছি। কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা বাইরেই রাখবো, ওই যে গোড়ার দিকটা আর কি পানিতে রেখে দেবো, ওই কারণে আমি দুটো ভাগে ডিভাইড করে নিয়েছি। তো যাই হোক, আর মাংসটা যেহেতু এখনই করব না, সেই কারণে আমি একটু ম্যারিনেট করে এখন ফ্রিজে রেখে দেবো। আর তারপর আমি স্নান করে নামাজ টামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি রান্না বান্নায় ঢুকবো। তো নামাজ পড়ার মধ্যে কিন্তু আলাদাই একটা মানে কি বলবো, মনে প্রশান্তি আসে সত্যিই। কারণ এই একটা জায়গা যেখানে তুমি যা ইচ্ছা, চাওয়া পাওয়া না পাওয়া, কান্নাকাটি যা কিছু বলো, কেউ আর একজন কাউকে যে বলে দেবে বা তোমার সঙ্গে কথা বন্ধ করে দিলে তোমার যে একটা খারাপ ফিল আসবে, যে কথাটা তো আমি ওকে বলেছিলাম, তো সেই জিনিসটা হবে না। এটা হচ্ছে একটা সম্পূর্ণ আস্থা আর ভরসার জায়গা, আমাদের রব। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে দেখতে রহমতের 10টা রোজা আমরা পার করে ফেলেছি। জানি না আল্লাহ কার দোয়া, কার রোজা, কার নামাজ কবুল করেছে। তো যাই হোক, যারই কবুল করেছেন তার হাতের দোয়ার উসিলায় যেন আমার নামাজ দোয়াটা কবুল হয়ে যায়। আর তোমরা যে যে চাও শেষেও কিন্তু এই একই দোয়াই করতে পারো। তো তারপর বিকেলের নামাজটাও পড়ে আমি একবারে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে দেখলে শুধু চিকেনটা হয়েছে, তার সঙ্গে আমি একটু ছোলা করে নিয়েছি, ওই যে ফ্রোজেন করে রেখেছিলাম সেই ছোলাগুলোই। আর তার সঙ্গে যে পুদিনা পাতাগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি, তো তার শরবত করছি। আর এই যে এটা বরের জন্য রেখে দেওয়া হচ্ছে, কারণ ও মসজিদে ইফতার করছে। আর এখানে আমার সঙ্গে আমার ছানা পোনারা রয়েছে, তাদের জন্য একটু অ্যারেঞ্জ করতে হয়। সবারই বাড়িতে এটা হয়, এটা তো কোনো নিত্য নতুন ব্যাপার না। তো যাই হোক, দিন শেষে বা বেলা শেষে যদি একটু পুদিনার শরবত খাওয়া যায় তো ভীষণ ভালো, মানে পেটের পক্ষেও ভালো আর ভীষণ শান্তি আসে। আর সবচেয়ে বড় কথা, পুদিনার এই শরবত আর এই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে বলতে বলতে আমার একদমই সিম্পল আর কি ইফতার। এই যে কিছু ফল ছিল আর তার সঙ্গে আমি কিন্তু ছোলা দিয়ে মুড়িটাই খাবো, এটাই আমার পছন্দের। বেশি কিছু জোগাড় করে আমি খেতে পারি না, আর বেশি কিছু দরকারও নেই, এটাই অনেক। কারণ এই আমরা যতটুকুই জোগাড় করছি, এটাই যে আমি শেয়ার করছি, এটাও কিন্তু আল্লাহর কাছে গুনাহ, এটা আমার মতে বলে। কারণ যাদের কিছুই জোটে না তাদের কাছে এটা কিন্তু অনেকটাই লোভনীয়। তো জানি না, আল্লাহ আমার গুনাহ মাফ করো। তো আমি ভিডিওর প্রসঙ্গে এগুলো শেয়ার করছি। তো যাই হোক, যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগছে। তোমরা সবাই সুস্থ থেকো আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।